সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। সো গাইজ, আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল। প্রথমত বলে দিই কেন স্পেশাল। সো আমি এখন দেখতে পাচ্ছ কোথায় আছি, তোমাদেরকে প্রথমত দেখায় আমি আছি কোথায়। সো গাইজ দেখতে পাচ্ছ এটা স্টাইল বাজার অ্যান্ড এদিকে আছে তোমার গিয়ে ভিটু। সো গাইজ ভিটুর ঠিক অপোজিটে ফটোগ্রাফি বলে একটা জায়গা আছে, ওই জায়গাতে এসেছি। এবার কেন এসেছি তোমাদেরকে মূল মুদ্রাটা বলি, কি কারণে এসেছি। সো গাইজ মেন কারণটা বলি, আমরা কি করতে এসেছি। সো আমি আর জুয়েল এসেছি। সো জুয়েলকে ছোট্ট প্রশ্নে জিজ্ঞাসা করবো, বন্ধু আমরা কি করতে এসেছি আজকে মালদা টাউন। আজকে আমরা ক্যামেরা নিতে এসেছি, যেটা ক্যামেরা কিছুদিন আগেই লঞ্চ হয়েছিল, নিকন Z5 Mark II, ওটাই নিতে এসেছি আজকে। গাইজ আজকে দিনটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ আমি আজকে অনেক ভালো দিন কারণ আমার জন্য, কারণ আমি একটা বড় বডি নিতে যাচ্ছি, ফুল ফ্রেম যাই হোক বডি, নিকন Z5 Mark II কিছুদিন আগে লঞ্চ করলো। অ্যান্ড তার সঙ্গে কি কি লেন্স নিচ্ছি তোমরা যদি দেখতে চাও তো ভিডিওতে শেষ পর্যন্ত থাকো, অবশ্যই ভালো লাগবে। অ্যান্ড ক্যামেরার আউটপুট যারা যারা দেখতে চাও গাইজ, সো রাজ ফটোগ্রাফিকে অবশ্যই ফলো করে রাখো, ক্যামেরার আউটপুট অবশ্যই দেখতে পাবে। তো চলো সামনে গিয়ে দেখো আমরা কি কি করি গাইস। সো গাইস দেখতে পাচ্ছ তোমরা, সঙ্গে তো আমার বন্ধুরা আছে, বেলাল আছে, সুমিত আছে, অ্যান্ড এই দাদাটা ছিল তোমার গিয়ে ওপেনিং দেখার জন্য। সো দেখতে পাচ্ছ আজকে আমি কী কী পারচেস করছি, 85 রক্স অ্যান্ড আরও অনেকে। তো সর্বপ্রথম ফিগনেচার করে নিলাম, যেহেতু এত বড় মাল লিচি তো করতেই হবে। তারপরে টাকা ফাঁকা দেখতে পাচ্ছ, সব টাকা দেওয়ার পালা। দেওয়ার মন করছিল না, মন একটু পিস করছিল যে টাকাগুলো চলে যাবে এতটা। সো দেখতে পাচ্ছ টাকাগুলো দিলাম, দেওয়ার পর আমাদের মেন মালটা ওপেনিং করছিলাম। তো দেখতে পাচ্ছ Z5 Mark II বডিটা তো অনেক সুন্দর করেছে, তোমরা ভালো করেই জানো। সো ওপেনিংয়ের সময় খুব এক্সাইটেড ছিলাম যে বডি কেমন কী হবে। তো সর্বপ্রথম আমরা পেয়ে গেলাম ওই ওয়ারেন্টি কার্ড আর কিছু কাগজ। তারপরে আমি মেন বডির দিকে আগিয়ে গেলাম। তো সর্বপ্রথম পেয়ে গেলাম স্ট্র্যাপ, দেখতে পাচ্ছ খুবই সুন্দর করেছে জেড মাউন্টের। অ্যান্ড নেক্সট পেয়ে গেলাম চার্জারের পর গাইস পেয়ে গেলাম দুটো ব্যাটারি, তোমাদেরকে বলে দিই। হ্যাঁ, Z5 Mark II-তেও দুটো ব্যাটারি করেছে, এটা খুবই সুন্দর। অ্যান্ড এটা ছিল ডেটা কেবল। অ্যান্ড মেন বডিটাকে দেখো গাইস, যাই হোক বড়ো, অনেকই বড়। তো আমি বলবো যে বড় হিসাবে অনেকে মানে ছোটোই করেছে, কারণ মানে বড় হিসাবে অনেক ওয়েট লস করেছে। Z5ও আছে আমার কাছে, Z5-এর ওভারঅল ওয়েট হলো 885 গ্রাম সামথিং, এটা করেছে 685 গ্রাম। কিন্তু এটা বড়, অবশ্যই Z5 থেকে বড়, লাইট ওয়েট, কিন্তু অনেক হালকা। যাই হোক ফটোগ্রাফারদের অনেক সুবিধা হবে। বডি দেখতে পাচ্ছ তোমাদের সামনে আছে, খুবই সুন্দর বডিটা। তারপরে গাইস 35-এর পালা। সো 35-এর চলো আনবক্সিং করা যাক। দেখতে পাচ্ছ আমরা সব প্যাকেট খুলে সব আনবক্সিং করলাম। গাইস দেখতে পাচ্ছ প্যাকেটিং কি হারে করা হয়েছে। এটা লেন্সটা খুবই দুর্দান্ত লেন্স, আমি বিশেষ করে এটা লেন্স নিয়েছি ভিডিওগ্রাফির জন্য। আর যাদের কাছে এটা আছে লেন্স, তোমরা জানোই কত ভালো লেন্স। তো দেখতে পাচ্ছ 35 1.4 নিকনের খুবই সুন্দর লেন্স ভিডিওর জন্য বিশেষ করে। তারপরে ভিডরক্স 85 1.8-এর পালা। সো এটা লেন্স অবশ্যই ফটোগ্রাফিতে অনেক হেল্প করে। যারা প্রফেশনাল ফটোগ্রাফি করো তোমরা জানো যে 85 কী কাজে আসে। সো খোলার অনুভূতিটা দুর্দান্ত। তারপরে গাইস দেখতে পাচ্ছ আমাদের মেন লেন্সটা, এটা ভিলট্রক্স 85 1.8। এটা বিশেষত ফটোগ্রাফির জন্য, মানে পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য দুর্দান্ত একটা লেন্স। যারা প্রফেশনাল ফটোগ্রাফি করো তাদের কাছে অবশ্যই 85 থাকা দরকার, না হলে তোমাদের ফটোগ্রাফি ডেভেলপ করবে না। তোমরা যদি 85-এর রেজাল্ট দেখতে চাও অবশ্যই রাজ ফটোগ্রাফিকে ফলো করো, তোমরা অবশ্যই দেখতে পাবে। দেখতে পাচ্ছ 85 1.4 AF লেন্স, মানে অটো ফোকাস লেন্স। তারপরে তোমাদেরকে এটার সেন্সার দেখায় গাছ, দেখো সেন্সার কত বড়। তারপরে যাই হোক আমাদের লেন্সে যে কিছুটা ইউভি ফিল্টার লাগিয়ে যাতে লেন্সটা সুরক্ষিত থাকে। এটা তো আর একদিনের জিনিস না। সো তাই বলে আমি সব ফিল্টার বসিলাম। তারপরে আজকে রত্নগুলোকে দেখতে পাচ্ছি 85 1.4 আর নিকন Z5 Mark II 35। তারপর সো গাইস তখন থেকে তো তোমরা দেখলে আমরা কি কি করলাম, টাকা পেমেন্ট করলাম, কি কি মারলাম, সব কিছু দেখলে। এবার সুমনদার একটু জিজ্ঞাসা করব অ্যান্ড ক্যামেরাটা কেমন কি তোমাদেরকে সব কিছু দেখাই। সো তোমরা তো দেখলে আমি পারচেস কি করেছি, Z5 Mark II অ্যান্ড 35 1.4 অ্যান্ড ভিলট্রক্স 85 1.8। তো যাই হোক এটা ফটোর জন্য নিয়েছি, এটা ভিডিওর জন্য নিয়েছি। আর ক্যামেরা যেহেতু দুর্দান্ত, কারণ সুমনদা সাজেস্ট করেছে তো অবশ্যই ভালো হবে। আমি প্রত্যেকবার ওরই সাজেস্টে ক্যামেরাগুলো নিয়েছি, আর যতগুলো বডি আছে অবশ্যই ভালোই আছে। আর আমার ফটোগ্রাফি তো তোমরা দেখছো প্রায় আমার ব্লগিংয়ে, তো ফটোগ্রাফি দুর্দান্ত হচ্ছে। আর মেন কারণ হলো সুমনদা, কারণ সুমনদা যদি বডিগুলো আমাকে ভালো না সাজেস্ট করতো তো হয়তো আমি 5600D নিয়ে বসে থাকতাম, না হয়তো 200D নিয়ে বসে থাকতাম। তো যাই হোক বডিগুলো খুব ভালো দিয়েছে, তাই বলে আমি কাজটা আগাতে পারছি। তো যাই হোক এবার সুমনদাকে বলবো, সুমনদা যদি ভিডিও দেখে কেউ আসলো সেম বডিটায় নিতে, তো রেট কেমন কি হবে? নর্মাল আমাদের যে অফার প্রাইস আছে সেটা থাকছে, প্লাস যদি তো তোমার ভিডিও দেখে কেউ আসে আমাদের এখানে,
আর ওদের প্রত্যেকটা ভিডিও যদি শেয়ার থাকে, অবশ্যই শেয়ার থাকতে হবে ভিডিওতে, প্রত্যেকটা ভিডিও শেয়ারে অ্যাডিশনাল আমরা গিফট দেবো। প্রোডাক্ট যা নর্মাল পাচ্ছে তারপর অ্যাডিশনাল প্রত্যেকটা শেয়ারে অবশ্যই শেয়ার থাকতে হবে, পেজটা লাইক করে রাখতে হবে এবং ভিডিওটা লাইক থাকতে হবে, তাহলে অ্যাডিশনাল গিফট পেয়ে যাবে। কিন্তু তার জন্য তোমাকে প্রুফ রাখতে হবে সেটাতে যে আমরা করে নিয়ে এসেছি। তো অবশ্যই প্রত্যেকে আসো। আর যেই প্রোডাক্টটি নিয়েছে অবশ্যই খুব ভালো একটা চয়েস করেছে, 35 1.4 যেটা সবার ডিমান্ডে থাকে, ও অপশনে রেখেছে। এবং ভিলটক্সের 85mm নিয়ে কোনো কথা হবে না, যেটা আমাদের এখন ট্রেন্ডে চলছে এই লেন্সটা। কম বাজেটের মধ্যে ওয়ারেন্টি সহ আর ফাইন্যান্সের অপশন তো দেওয়াই থাকছে। তো প্রোডাক্টগুলো নিয়ে আমি চেষ্টা করব যাতে ভবিষ্যতে আরও অনেক ভালো ভালো জিনিস দেখতে পাই তোমার থেকে, যেহেতু এতদিন ধরে ও কাজ করছে, নিজে ফটোগ্রাফি ডেভেলপ করছে বলেই আজকে হয়তো তুমি পারচেস করতে পারছো। একদম একদম ভবিষ্যতে আরও ডেভেলপ করো, আরও ভালো ভালো উপহার দাও ফটোগ্রাফি ভিডিওগ্রাফি সবাইকে। আমরাও যাতে দেখি, যাতে আমরাও দেখে খুব খুশি হয় যে না, তুমি যে দিনে দিনে ডেভেলপ করছো, আরও অনেক গ্যাজেট নাও, আরও অনেক গ্যাজেট বাড়াও, কিন্তু তার থেকেও বেশি সবাইকে ভালো কাজ দাও, যেটা একদম তুমি একদম। এখন অবধি দিয়ে এসছো। সবাই তার জন্যই তোমার কাছে বারবার রেফার হয়। তো অবশ্যই শুভেচ্ছা থাকলো আমার। একদম। আর বলবো তোমাদের মাইন্ডে তো একটা জিনিস চলতে হবে যে প্রাইস কেমন কি করে দিল। তো প্রাইস চার্ট কথা বলে দিই, তোমাদের মোবাইলে সবাই গুগল ক্রোম আছে অ্যান্ড গুগল আছে, তো তোমরা ওখানে গিয়ে সার্চ করো যে এটার প্রাইস কত। গাইজ তোমাদেরকে 100% শিওর বলে দিই যে গুগলের প্রাইস বা ফ্লিপকার্ট বা অ্যামাজনে যা দেখতে পাবে সুমনদার দোকানে অবশ্যই অবশ্যই কম দেখতে পাবে। না হলে তোমরা একবার ভিজিট করো, স্টোরে আসো, দামটা জিজ্ঞাসা করো, তারপরে দেখো তোমরা। সো ক্যামেরাগুলো তো দেখলে অনেক কিছু, এবার সামনে দেখো আমরা কি করি। সো বাই বাই। সো গাইজ বডি টডি খোলা টোলা কমপ্লিট, একটু আমরা রিভিউ টিভিউ নিয়ে এবার বডিটাকে প্যাক করে দেবো সুন্দরভাবে, যেহেতু বাড়ি তো নিয়ে যেতে হবে। আর তার সঙ্গে সঙ্গে আমি একটা ব্যাগও পারচেস করলাম, এটা খুব সুন্দর ব্যাগ, ওয়াটারপ্রুফ ব্যাগ আছে, তো আমি এটাও পারচেস করলাম। তারপরে এই গাইজ রাত প্রায় অনেক হয়ে গেছিলো, সো ভাবলাম চলো বেড়ানো যাক। সো আমি এখানে কী কী বাক্সদি মারছি তোমাদেরকে বলে দিই। আমি এটাই বলছি এখানে যে গাইজ তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করলাম। সো লাইক করো, কমেন্ট করো, ফলো করো, শেয়ার করো। দেখা হবে আবার নেক্সট মিনি ব্লগে। আজকের মতো এখানে শেষ করছি, টাটা বাই বাই।